সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা আদনা থেকে আদনা সুন্নতের অনুসরণ করবেন এবং একটা সুন্নতকে চিন্তা করবেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। গলা কাটা শহীদ কেন বলছেন? ইসলামের জন্য জিহাদের ময়দানে কাফের কুফারদের বিরুদ্ধে জিহাদ করে যারা শহীদ হয়েছেন, ওই সমস্ত 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। তো আল্লাহ রাসূল বলেন যে আমার একটা সুন্নতকে যদি কেউ চিন্তা করে তাহলে এই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ রাসূলের সুন্নতের পায়বন্দি করি, সুন্নতের অনুসরণ করি, তাহলে আল্লাহ রাসূলের খাঁটি আশিক হওয়া, কিয়ামতের কঠিন ময়দানে হাশরের মাঠে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। রাসূলের সুন্নাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তাই আপনার আমার সাড়ে 3 হাত মুঠের মধ্যে ফিট করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করছেন আপনি আমি সেই আমল করতে পারা, এটাই হইল রাসূলের সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলাঢালা পোশাক পরতেন, টাইট প্যান্ট না, লম্বা জামা পরিধান করতেন। তাহলে লম্বা জামা পরিধান করা, ঢিলাঢালা পোশাক পরিধান করা রাসূলের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার কথা বলছেন, মুখ ছোট করার কথা বলছেন। দাড়িকে লম্বা করা, মুখকে ছোট করা এটা রাসূলের সুন্নাত। যে ব্যক্তি দাড়ি লম্বা করবে, মুখ ছোট রাখবে, সে রাসূলের সুন্নতের অনুসরণ করছে। সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরাম এদের ফতোয়া মতে দাড়ি রাখাটা রাসূলের শুধু সুন্নাত নয়, দাড়ি রাখা হলো সমস্ত ফুকাহায়ে কেরামের পক্ষ মতে দাড়ি রাখা ওয়াজিব। তাহলে ওয়াজিব যে ব্যক্তি ছেড়ে দেবে ওই ব্যক্তি গুনাহগার। তো দাড়ি রাখার ব্যাপারে এমন প্রচুর কথা বলছেন, এমন কঠিন কথা বলছেন, যে ব্যক্তির দাড়ি নাই, যে ব্যক্তি দাড়ি কেটে ফেলে, দাড়ি কামাই ফেলে, ওই ব্যক্তি দাড়ির গুনাহ 24 ঘন্টায় হতে থাকে। বলেন না, দাড়ির গুনাহটা কি হতে থাকে? 24 ঘন্টায় হতে থাকে। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত বারে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের গুনাহটা 5 ওয়াক্ত নামাজ যদি 5 ওয়াক্ত বার ছেড়ে দেই তাহলে 5 ওয়াক্ত বার গুনাহ হবে, 24 ঘন্টা লাগবে। জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজের সওয়াব লেখা হবে। আসর পড়েন নাই, আসরের নামাজের গুনাহ লেখা হবে। মাগরিব পড়ছেন, মাগরিবের নামাজের সওয়াব লেখা হবে। এশা পড়েন নাই, এশার নামাজের গুনাহ লেখা হবে। আবার ফজর পড়ছেন, ফজরের নামাজের সওয়াব লেখা হবে। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত বার পড়ে 5 ওয়াক্ত বার বান্দার জন্য নেক আমল লিখতে থাকবে। 5 ওয়াক্ত বার যদি ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত বার 5 ওয়াক্ত গুনাহ লিখবে। রমজানের 30 রোজা, রমজান মাস আসলে যদি কেউ পালন করে তাহলে সওয়াব হবে, নেকি লেখা হবে। রমজানের 30 রোজা যদি কেউ ছেড়ে দেই তাহলে রমজান মাসে সেই গুনাহটা লেখা হবে, আর 12 মাস লিখবে না। কিন্তু আপনার আমার জীবনে 24 ঘন্টাই গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। এটা কোন গুনাহটা? এটা হলো ওই গুনাহ যে গুনাহটা দাড়ির গুনাহ। যদি কোন ব্যক্তি দাড়ি না রাখে তাহলে দাড়ির গুনাহটা তার জন্য ফেরেশতারা অলরেডি 24 ঘন্টায় লিখতে থাকে। 1 সেকেন্ড কিংবা 1 মিনিটও
একটু দেরি করতে থাকে না এবং বসে থাকে না। হ্যাঁ, যদি 24 ঘন্টাই যদি দাড়ির গুনাহ লেখে থাকে, তাহলে 24 ঘন্টাই দাড়ির ব্যক্তির জন্য এই দাড়ির সওয়াবও লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার একটা দাড়ি ছিল, মাত্র একটা। কয়টা দাড়ি? একটা দাড়ি ছিল। একটা দাড়ি তার তুতুর মধ্যে, তুথার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে তাকায় মুস্কি হাসি দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসলেন। সাহাবী বুঝতে পারলেন না, সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে একটা দাড়িও কেটে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। একটা দাড়ি কেটে গেছে। কাটার পরে পরের দিন যখন আবার আল্লাহর হাবিবের সামনে আসলেন, রাসূলের সামনে যখন আসলেন, তো হাবিবি কিবরিয়া সরওয়ারে দো আলম আতে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী আবার সামনের দিকে গেলেন, রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার সামনের দিকে গেলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার সামনের দিকে গেলেন, আবার মুখ ফিরিয়ে নিলেন। এইভাবে সাহাবী ঘুরতে থাকে, রাসূল মুখ ফিরিয়ে নেই। সাহাবী বুঝতে পারলেন না। সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার কোন অপরাধ, আমি কোন গুনাহ করেছি যেই গুনার কারণে আপনি আমার চেহারার দিকে তাকান নাই, আপনি আমার চেহারা থেকে আমার দিকে মুখ ফিরিয়ে নিতেছেন? ও আল্লাহর হাবিব, আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে একটু বলে দিন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, আমি কেন মুখ ফিরিয়ে নিতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার একটা দাড়ি ছিল, আমি গতকালকে তোমার এই দাড়িটার দিকে তাকায়া আমি মুস্কি হেসেছিলাম। আজকে তোমার দাড়িটা তুমি কেটে ফেলছো। তুমি যেন দাড়ি কাটা নাই, আমার কলিজায় আঘাত করেছো। বলেন আল্লাহু আকবার। আমার কলিজায় তুমি আঘাত করছো, আমার কলিজায় যেন দূর লাগায় দিয়েছো তোমার একটা দাড়ি কাটার কারণে। তুমি জানো, আমি যখন তোমার দাড়ির দিকে তাকাই আর মুস্কি হেসেছিলাম, তোমার দাড়িতে আমি দেখতে পেলাম 70,000 ফেরেশতা দুলকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, দাড়ি রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? দাড়ি রাখলে সম্মান বাড়বে না অসম্মান হবে? সম্মান বাড়বে। একজন ইসলামিক স্কলার, আপনারা সবাই চেনেন, পরিচিত মুখ, ডক্টর মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি থেকে কথাটা শুনছি। দাড়ি রাখার কারণে তার সম্মান বাড়ছে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন রাষ্ট্রেতে যাই, দাড়ি দেখে তাকে ইজ্জত করে, সম্মান করে। যাদের দাড়ি নাই, যাদের টুপি নাই, এদেরকে অনেক কিছু চেক করে এবং অনেক কিছু জিজ্ঞাসা করে। মিজানুর রহমান আজহারি এত কথাও জিজ্ঞাসা করে নাই, এত কিছু চেকও করে নাই। সম্মানের সাথে, মর্যাদার সাথে মুসাফা করে করে তাকে উঁচু আসনে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমি যদি একে একে সুন্নতের কথা বলতে থাকি, শেষ হবে না, সময় শেষ হবে। তাহলে দাড়ি রাখা প্রত্যেক ফুকাহায়ে কেরামের মধ্যে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ির গুনাহ 24 ঘন্টায় ফেরেশতা লিখতে থাকে, আর দাড়ির সওয়াব 24 ঘন্টায় ফেরেশতা লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ 24 ঘন্টা লিখবে, সওয়াব লিখবে না, এটা কেমন কথা? হ্যাঁ, সওয়াবও লিখে। যাদের দাড়ি আছে তারা 24 ঘন্টা দাড়ির সওয়াব পাইতেই থাকে, যাদের দাড়ি নাই 24 ঘন্টা দাড়ির গুনাহ হইতে থাকে। এই জন্য আমরা ওয়াদা করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যাদের দাড়ি নাই, আল্লাহ পাক এদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো ব্যক্তি জীবনে সুন্নতের গুরুত্ব দেওয়া, আপনার আমার জীবনে সুন্নতের অনুসরণ করা। ভাই, আমরা যদি আমাদের আকাবিরদের দিকে তাকাই, আমাদের আকাবিররা সুন্নতকে কত গুরুত্ব দিতেন। আমাদের আকাবিরদের দিকে যদি তাকাই, তারা তাদের জীবনে সুন্নত তো ছাড়েন না, নয় বরং তাদের জীবনে 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত কোনো কবিরা গুনাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকাবিরদের দিকে তাকাইলে সুন্নতের গুরুত্ব কত বেশি। দিল্লির একজন কুতুব, যার নাম
কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক নাম শুনছেন, যার নামে আজও পর্যন্ত দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, যার নামে আজও পর্যন্ত দিল্লির কুতুব মিনার, শাহী কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর ওলি কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার আগে, ইন্তেকাল হওয়ার আগে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি একটা ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার অনুসারীরা, ও আমার ওয়ারিসরা, একটু লক্ষ্য করে শুনো, আমি তো এই দুনিয়ায় থাকবো না, বিদায় হয়ে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমি মারা যাব, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যেমন তেমন মানুষ দিয়ে পড়াইবা না, আমার জানাজার নামাজটা এমন একজন ব্যক্তির দ্বারা পড়াইবে, এমন একজন ব্যক্তিকে দিয়ে আমার জানাজা দিবে যে ব্যক্তির মধ্যে চারটে গুণ রয়েছে। চারটে গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে, ওই ব্যক্তির মধ্যে যেন জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে না, তাকবীরে উলা যেন না ছুটে, এমন একজন ব্যক্তির দ্বারা আমার জানাজার নামাজ। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত করতেছেন, হে আমার ওয়ারিসরা, শুনো শুনো, আমার জানাজার নামাজ পড়াইবে অমুক একজন ব্যক্তি, যেই ব্যক্তির জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে না। দুই নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তিন নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জীবনে কোনদিন, যেই ব্যক্তির জীবনে কোনদিন চোখ দ্বারা কোনো গুনাহ করে নাই, চোখ দ্বারা কোনো জিনাহের গুনাহ করে নাই, চোখ দ্বারা কোনো অন্যায় কাজ করে নাই, চোখ দ্বারা কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, যদিও চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে গেছে, এরপরেও তার অন্তর দিয়ে কোনদিন গুনাহ করে নাই, তার অন্তর ছিল সঠিক, তার ভিতর ছিল সঠিক, তার অন্তরে কোনো খারাপ ধারণা ছিল নাই। এ মুসলমান, আমরা কোথায় আছি? আমরা তো বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন বেগানা নারীর দিকে তাকাই, রাস্তা দিয়ে হাঁটি, সুন্দর একটা রূপসী মহিলার দিকে যদি চোখ পড়ে যায়, আমার অন্তর আপনার অন্তর এমন কথা বলে ফেলে, আহারে কত সুন্দর, যদি ওই সুন্দরী রূপসী মহিলাটা আমার বউ হইতো, বলেন নাউযুবিল্লাহ, বলেন আর বউ থাকার পরেও যদি তুমি এই কথা বলো আর তার দিকে যদি তোমার চোখের আঙ্কুশ চলে যায়, তাহলে জেনে রাখো, জেনে রাখো, এটা হলো তোমার চোখের জিনা। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চতুর্থ নম্বর গুণ হলো যেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে, ওই ব্যক্তির জীবনে যেন কোনদিন আসরের সালাত সুন্নাত কাজা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত করার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা, তার ছেলে সন্তানেরা তার লাশটাকে সুন্দর করে ধোয়াইলেন, গোসল করাইলেন, গোসল করাইলেন, গোসল করানোর পরে তাকে কাফনের কাপড় পরিধান করাইলেন, কাফনের কাপড় পরিধান করাইয়া জানাজার মাটি নিয়ে গেলেন। কাজা কুতুবউদ্দিন
কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ, এত বড় জানাজার নামাজ, বিশাল বড় জানাজার নামাজ, কোটি কোটি মানুষের সমাগম, কোটি কোটি আলেম ওলামার সমাগম। আমার জীবনে যদিও কোনদিন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ দেখি নাই, কিন্তু আমার জীবনে আমি জানাজার নামাজের দৃশ্য দেখছি। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য। অনেক বড় জানাজার নামাজ হয়েছে, অনেক মানুষ। আমার জীবনে যদিও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, কিন্তু আমি তাফাজ্জুল ভাবে গুনছি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। আমার জীবনে যদিও কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, কিন্তু আমাদের সিলেটের গর্ব আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। শুধু তাই নয়, চলে আসেন আমাদের তাহিরপুরের গৌরব। যদিও কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, আমার জীবনে আমি জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখছি। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় জানাজার নামাজ, কোটি কোটি আলেম ওলামার সমাগম, অনেক অনেক মানুষ। এই বিশাল সমাবেশে, এই বিশাল জানাজার মাঠে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির লাশটা যখন সামনে রাখবেন, সামনে রেখে এলান দিতেছেন, এমন কে আছো কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করবা। এই ব্যক্তির মধ্যে চারটে গুণ আছে। ওই চারটে গুণ হলো, যার জীবনে কোনদিন তাকবীরে ওলা ছুটে নাই, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনদিন চোখের জিনা হয় নাই, চোখ দ্বারা কোনদিন গুনাহ করে নাই, যার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। এই এলান বারবার হইতেছে। এত বিশাল সমাবেশ, বিশাল জানাজার মধ্য থেকে লক্ষ কোটি আলেম ওলামা হয়েছে, এমন কোনো মানুষ সামনে নাই। কেউ বলে নাই যে আমি জানাজা পড়াইব। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার জানাজার নামাজের এলান দিতেছে। এমন কোন ব্যক্তি আছো কি? যদি না থাকো তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ওসিয়ত হলো তাকে বিনা জানাজায় দাফন করব। কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ওসিয়ত হইল, এমন 4 গুণ ব্যক্তি যদি না পাওয়া যায় তাহলে আমার লাশটা বিনা জানাজায় দাফন করবে। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। লক্ষ কোটি ওলামায়ে কেরাম, আলেম ওলামা, এরা এদের নিজেদের অতীত নিয়ে মুতালা শুরু করে দিয়েছে যে অতীতে এমন 4 গুণ আছে কি নাই। কাহারও জীবনে এমন কোনো আমল খুঁজে পায় নাই। শেষ এলান হয়ে গেল, জানাজা ছাড়াই তাকে দাফন করে ফেলবে। এই মুহূর্তে সামনের কাতার থেকে এক আল্লাহর বান্দা সামনে আগায় আসলেন। সাধারণ একজন মানুষ, কোনো আলেম না, সে একজন রাজনৈতিক ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সে একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি করে, দেশ পরিচালনা করে। এমন একজন ব্যক্তি সামনের কাতার থেকে চলে আসলেন, যার নাম হলো শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগায় আসলেন। সামনের দিকে আগায় আসে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির লাশের পালকির কাছে আসলেন আর বললেন, এ কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির
কাপড়ের মুঠি করে কাপড় সরানোর পরে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি কাযা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের মধ্যে একটা চুমু খাইলেন আর বললেন, কুতুবউদ্দিন রে, এ কুতুবউদ্দিন, এ আল্লাহর ওলি, তুমি আমার এই চারটা গুণ প্রকাশ করে দিলে। সারা জীবন আমি এই কুফর আমলগুলো করে করে আল্লাহ তৈরি জান্নাতের দিকে আগাইতেছিলাম, আমি কারো কাছে প্রকাশ করতেছিলাম না। কিন্তু তুমি এমন এক ওসিয়ত করছো, যে ওসিয়ত পূরণ করতে আমার ব্যক্তি জীবনের এই চারটি গুণ আমার প্রকাশ করতে হয়েছে। যদি এই চার গুণ প্রকাশ হওয়ার কারণে আমার ভিতরে কোনো অহংকার চলে আসে, আমার ভিতরে যদি কোনো লৌকিকতা চলে আসে, অহংকার আর লৌকিকতার কারণে যদি আমার আমল বরবাদ হয়ে যায়, কাযা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ও আল্লাহর ওলি, আমি তোমার কাছে আমার এক আবদার, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে, ওই হাসরের মাঠে তুমি কুতুবউদ্দিন, আমি শামসুদ্দিন আলতামাসকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। মুসলমান ভাইরা আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ব্যক্তি জীবনে সুন্নতের অনুসরণ করা। আসরের 4 রাকাত সুন্নত নামাজ, এটা এমন একটা নামাজ যদি কোন ব্যক্তি পড়ে তাহলে সওয়াব লেখা হবে। কেউ যদি আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দেয় তাহলে তার আমল নামায় গুনাহ লেখা হবে না। কিন্তু শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হবে তো দূরের কথা, রাতের বেলা যে তাহাজ্জুদের নামাজ, সেই তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। তাহাজ্জুদের নামাজও সুন্নাত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের উলামায়ে কেরাম আকাবিরে আসলামদের জীবনের দিকে যদি তাকাই, তাদের জীবনীতে খুঁজে পাওয়া যায়, তাদের জীবনে আপনার থেকে আপনার সুন্নতের আমল ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। তো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যায়ে কাযা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের ইমামতি করে কাফন দাফন করলেন। এই জানাজার নামাজের মধ্যে আমাদের বাংলাদেশের একজন বড় একজন আলিম, যার জবান দ্বারা এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, শামসুদ্দিন আলতামাসের 4টি গুণ তুলে ধরছে। দেওবন্দের উলামায়ে কেরাম কিতাবটা লিখছে। এই জানাজার মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যার নাম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তো রাসূলের সুন্নতের অনুসরণ যদি করা হয় তাহলে রাসূলকে ভালোবাসা হবে। রাসূলকে কি করা হবে? রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলের সুন্নতের অনুসরণ নাই, আমি সারা জীবন যদি বলি আমি আশিকে রাসূল, আমি সুন্নি, আমি মহব্বত করি নবীকে, আমি ভালোবাসি নবীকে, আপনি মুখ দ্বারা এই কথা সারা জীবন বলতে পারেন, রাসূলের সুন্নতের অনুসরণ যদি না করেন তাহলে প্রকৃত মুমিন ঈমানদার আপনি হইতে পারলেন না। তাহলে প্রকৃত মুমিন যদি হতে হয়, রাসূলের সুপারিশের যোগ্য পাত্র যদি আমি হতে চাই, রাসূলের শাফাআতের যদি আমি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহর রাসূলকে অন্তর থেকে তো মহব্বত করতেই হবে এবং রাসূলের সমস্ত সুন্নাতগুলো আপনার ব্যক্তি জীবনে ফিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমাদের ব্যক্তি জীবনে সুন্নাতগুলো ফিট করার তৌফিক দান করেন। সকলে আমিন। আমিন। রাসূলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কত প্রিয় ছিলেন এবং রাসূল কত ভালোবাসতেন এবং ওই সাহাবী রাসূলকে কত ভালোবাসতেন। হাদিস এটা
সুদূর ইয়ামেন থেকে এক দল এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়ামেন থেকে একদল আল্লাহর হাবিবের কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ইয়ামেনে একজন গভর্নরের দরকার, আপনি আমাদেরকে একজন গভর্নর দেন। আবার বলতেছে একজন বিচারপতি দরকার, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে একজন বিচারপতিও দিবেন। আবার বলতেছে আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে একজন শিক্ষক দিবেন, শিক্ষকও দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইয়ামেনবাসী শুনো, তিনজন লোক আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ বর্তমান সময় যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় কাফের কুফারদের বিরুদ্ধে ইসলামের ঝান্ডা সমুন্নত করার জন্য জিহাদ চলছে। আর একজন সাহাবীকে আমি জিহাদের ময়দানে সৈনিক হিসাবে প্রেরণ করে দিয়েছি, কিন্তু তোমাদের ইয়ামেনে আমি তিনজন লোক একাধারে দিতে পারবো না। তবে আমি এমন একজন লোক দেব, এমন একজন ব্যক্তি আমি তোমাদেরকে দেব, যে ব্যক্তি তোমাদের জন্য গভর্নরের উপযুক্ত, যে ব্যক্তি তোমাদের জন্য বিচারপতির উপযুক্ত, যে ব্যক্তি তোমাদের জন্য শিক্ষকের উপযুক্ত, উস্তাদের উপযুক্ত। তিনটি গুণ যার মধ্যে আছে, আমি এমন তিন গুণওয়ালা এমন একজন ব্যক্তি আমি তোমাদেরকে দিতে পারবো, তিনজন ব্যক্তি দিতে পারবো না। সেই ব্যক্তিটা হচ্ছে, আল্লাহ হাবিব বলেন, সেই ব্যক্তিটা হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন সুবহানাল্লাহ। ও মুআয ইবনে জাবালকে আমি তোমাদের কাছে প্রেরণ করব, যিনি নবী বলেন আমার উম্মতের মধ্যে মুআয ইবনে জাবাল হালাল হারাম বেশি চিনে, হালাল হারাম বেশি চিনে, বা আমি তোমাদেরকে মুআয ইবনে জাবালকে দিতে পারব। মুআয ইবনে জাবাল হবে তোমাদের গভর্নর, তোমাদের বিচারক। মুআয ইবনে জাবাল হবে তোমাদের উস্তাদ, তোমাদের শিক্ষক, তোমাদের ইমাম। ইয়ামেনবাসী বললেন, ঠিক আছে হুজুর, আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে তৈরি করলেন ওই ইয়ামেনের গভর্নর হিসাবে। মুআয ইবনে জাবালকে তৈরি করে সোয়ারির উপর উঠাইলেন। সোয়ারির উপর উঠাইয়া মুআয ইবনে জাবালকে আগায়া দিতে লাগলেন। নবীজি কোনদিন মদিনার বাইরে যায় নাই। আজকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আগায়া দেওয়ার জন্য মদিনার বাইরে চলে আসলেন। মদিনার বাইরে চলে এসে নবীজি দাঁড়ায় রইলেন। মুআয ইবনে জাবাল ইয়ামেনের দিকে যাইতেছে। নবীজি মুআয ইবনে জাবালের দিকে কান্নার চোখে তাকায় রইলেন। সুবহানাল্লাহ। নবীজি তাকায় রইলেন। মুআয ইবনে জাবাল বারবার পিছনের দিকে ধীরে ধীরে তাকায়। আল্লাহ নবীকে দেখতেছেন। কিছুক্ষণ পর যাওয়ার পর আল্লাহ নবী আবার মুআয ইবনে জাবালকে ডাকলেন, এই মুআয, আরেকবার তুমি আমার বুকে আসো, আয় আমার বুকে আয়। আবার তোকে আমি জড়ায় ধরি, তুই আমাকে একবার দেখে রে, কারণ তোকে আমি ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলাম। আর কোনদিন তুই আমার চেহারা দেখতে পারবে না। এইমাত্র আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছেন, মুআয ইবনে জাবাল আর কোনদিন আপনাকে দেখতে পারবে না। মুআয আর কোনদিন
কোনোদিন তুই আমার পিছে নামাজ পড়তে পারবে না, আমাকে আর দেখতে পারবে না। আবার যদি আমার থেকে ফিরে আসোস তাহলে তুই আমার কবর দেখবে, আমার রোজা দেখবে, কিন্তু কোনোদিন আমাকে দেখতে পারবে না। যে মাত্র এই কথা আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবীর জবান থেকে যখন বের হয়ে গেছে, মুআয ইবনে জাবাল সোয়ারি থেকে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। মুআয ইবনে জাবালকে ডাকে, আয় 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 আমার বুকে আয়। আল্লাহ নবীর বুকে আসলেন, আবার জড়ায় ধরলেন। মুআয ইবনে জাবাল কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহর নবী গো, আর কোনদিন আপনাকে আমি দেখতে পারবো না। আপনি আমাকে এমন একটা জায়গায় পাঠাইয়া দিয়েছেন, এমন একটা জায়গায় আপনি আমাকে প্রেরণ করেছেন, আর কোনদিন আপনার পিছে নামাজ পড়তে পারবো না, আর কোনদিন আপনাকে দেখতে পারবো না। মুআয ইবনে জাবালের এই কথা শুনে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম নবীজি মুআযের চোখের পানি মুছে মুছে বলতে লাগলেন, এই মুআয তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো, আর কাঁদিস না। তোর আমার দূরত্ব শুধু দূরত্ব হইছে না, শুধু দূরত্ব হইছে না, আমাকে তুই এত ভালোবাসোস, আমি তোকে এত মহব্বত করি। এই মহব্বত আর ভালোবাসা হৃদয়ের অন্তরের ভালোবাসা মহব্বত। তুই তো আমার পিছে নামাজ পড়ছস, আমার চেহারা দেখছস, দেখে তোর জীবনের গুনাহ ক্ষমা করে নিয়েছস, তুই জান্নাতি হয়ে গেছস। এমন কিছু লোক, এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে যারা জীবনে কোনোদিন আমার চেহারা তো দেখতে পারবে না, বরঞ্চ আমার নাম শুনে শুনে তারা হাওয়াও করে কাঁদবে। শুধু তাই নয়, দূরে থাকবে, মদিনার নাম শুনবে। এমন কিছু উম্মত আমার উম্মত দুনিয়াতে আসবে, কোনোদিন আমার রোজা মুবারক জিয়ারত করতে পারবে না, মদিনার নাম শুনে শুনে হাওয়াও করে কাঁদবে, কিন্তু তাদের হৃদয়ে রয়েছে আমার মহব্বত আর ভালোবাসা। তাদের চেহারার মধ্যে, তাদের বডির মধ্যে রয়েছে আমার সুন্নতের নিশানা। বলেন সুবহানাল্লাহ। আমার কোন উম্মত থেকে আমার দূরত্ব এটা নয়, দূরত্ব জায়গার দূরত্ব নয়, দূরত্ব শুধু শহরের দূরত্ব নয়, দূরত্ব শুধু দূরের দূরত্ব নয়। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে আমার চাইতে দূরত্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে না, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, যে ব্যক্তি আমার সুন্নত মতো তার জীবন পরিচালনা করবে না, ওই ব্যক্তি হলো আমার থেকে দূরত্ব। আর যে ব্যক্তির জিন্দেগিতে আমার সুন্নত ঠিক করে ফেলবে, আমার সুন্নতের অনুসরণ করবে, ওই ব্যক্তি যতই দূরত্বে থাকুক না কেন, কিন্তু ওই ব্যক্তি আমার হৃদয়ের কাছে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আমি নবী এদেরকে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। এই কথাগুলো মুআয ইবনে জাবালকে শোনায় দিলেন। হে মুসলমান, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, রাসূলের কাছে যদি আমরা থাকতে চাই, রাসূলের হাত ধরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, রাসূলের সুপারিশ যদি পেতে চাই, তাহলে আপনার আমার জিন্দেগিতে, আমাদের জীবনে রাসূলের সুন্নতের আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম ওই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।